দৃষ্টি এরকম অনেক আইডি আছে যাদের প্রোফাইলে প্রাইভেসি বা গার্ড ইউজ করা থাকে, যাদের ছবি আমরা ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারি না। এমনকি আমরা স্ক্রিন রেকর্ড করার পরও তাদের স্ক্রিন রেকর্ডটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আসে। তো ওই সকল ছবি আমরা কোন অ্যাপসের সাহায্যে কিভাবে খুব সহজে ডাউনলোড দিতে পারি, আজকে আমরা সেটাই দেখব। তো এরকম প্রাইভেসি বা গার্ড ইউজ করা একটা আইডি আমি আগে বের করে রেখেছি প্রুফ দেখানোর জন্য যে আমি ওই ছবিটাই অন্য একটা অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করে দেখাবো। তো আমরা আপনাদের প্রথমে দেখিয়ে নিচ্ছি এরকম একটা আইডি। এই যে আমার ফেসবুকে এলিসা মনি, এটা একটা ফেক আইডি, আমার অন্য আইডি, এটা দিয়ে দেখাচ্ছি এলিয়াসা মনি। তো এই আইডিটার মধ্যে ফটোসে যাই, প্রোফাইল পিকচার, ওই যে ফার্স্ট প্রোফাইল পিকচার। এখন আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড দিতে চাই। এখানে দুইটা অপশন আছে, আই ডোন্ট ওয়ান্ট টু সি দিস, ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট, মানে এই ছবিটা আমি ডাউনলোড দিতে পারবো না। তো এখন আমরা দেখব অ্যাপসের সাহায্যে কিভাবে এই ছবিটা আমরা ডাউনলোড দিতে পারবো। তো তার জন্য আমরা অ্যাপসে চলে যাই। স্ন্যাপটিউব নামক অ্যাপটি ইউজ করতেছি, আপনারা গুগল থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড দিতে পারেন। তো তার জন্য চলে যাব আমরা ফেসবুকে, স্ন্যাপটিউব দিয়ে ফেসবুকে যাওয়ার পর সেম ওই আইডিতে যাব, ইলিয়াসা মনি। এখান থেকে ফটোস থেকে প্রোফাইল পিকচার, ওই যে প্রোফাইল পিকচার, এটা আমরা ডাউনলোড, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে আসে, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। এখান থেকে যেহেতু আপনি একটা অ্যাপস ইউজ করতেছেন, সেহেতু অ্যাপস থেকে অ্যাড আসতে পারে, কখনো আসে কখনো আসে না। তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে, তার জন্য কিছুটা সময় লাগবে। অলরেডি ডাউনলোড ডান। তো আমরা এটা এখন আপনি আপনার মোবাইলের ফাইল থেকে অথবা আপনার গ্যালারি থেকে স্ন্যাপটিউব ইমেজ নামক ফোল্ডারে অবশ্যই আপনার এই ছবিটি পেয়ে যাবেন।